তুরস্ক এবং সিরিয়ার মানুষ কান্নার আহাজারিতে সেখানে রোনাজারি করছে, ঠিক না ব্যাটি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1444 বছর পূর্বে সহিহ বুখারীর কিতাবুল ফিতান এবং সহিহ মুসলিমের আলামাতুস সাআ ইন্না মিন আশরাতিস সাআ এই অধ্যায়ের 2042 মুসলিম শরীফে, বুখারীতে এসেছে 5044 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটা আমরা মনোযোগ দিয়ে শুনবো। হাদিসটা কি বলা আছে? রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়ায় কিয়ামত হবে না, হাত্তা তুকতারাজ জালাজিল, যে পর্যন্ত এই দুনিয়ায় ঘন ঘন ভূমিকম্প না হবে। তাহলে আল্লাহর নবী ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছেন, ঠিক না ঠিক? রাসূল তো বললেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুকতারাজ জালাজিল, যে পর্যন্ত তোমাদের জমিনে জালাজিল, জিলজাল অথবা ভূমিকম্প, মহা প্রলয় না হবে, ভূমিকম্প না হবে, ঘন ঘন ভূমিকম্প না হবে। আজকে তো দূরের কথা, এই যে আপনার কিছুদিন পূর্বে আপনার আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ যেটা মালয়েশিয়ার পাশে রয়েছে, সেখানেও কিন্তু সুনামি হয়েছে এবং সেখানে ভয়ঙ্কর আকারে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প, ভূমিধস হওয়া, এটা কিয়ামতের মহা আলামত। কিয়ামতের কি আলামত? এবং পত্রিকাগুলো বলছে, যারা ভূগোলবিদ তারা বলছে বাংলাদেশেও এইরকম একটা মহাপ্রলয় বা ভূমিধস হওয়ার কারণ লক্ষ্য করা গেছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কি জন্য এই ভূমিকম্প, ভূমিধস হলো? এটার কারণগুলো আমাদের খতিয়ে দেখা উচিত। এর কতগুলো কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এক নম্বর কারণ হলো কাসফুন, খাসফুন ওয়া মাদহুন। রাসূল বলেন যে কিয়ামতের পূর্বে ধ্বংস হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মানুষের চেহারাকে বিকৃতি করা হবে। এটা কি কারণ? যখন ইদা শারিবাল খামার, যখন প্রকাশ্যে মানুষের মধ্যে মদ্যপান বৃদ্ধি লাভ করবে, নেশাজাত দ্রব্য ব্যাপক আকার ধারণ করবে। দ্বিতীয় কারণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যখন প্রকাশ্য দিবালোকে মেয়েরা অশ্লীলতা বাহন করবে। একটা মাহফিলে এসেছি, তবুও সেখানে নারী পুরুষের ঝলাঢলি, যেটা উনি বলে দিয়েছেন, রিমাইন্ডার দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ভয়ঙ্কর কথা তিনি আলোচনা করেছেন। তৃতীয় আরেকটি কারণ হলো যখন কিনা রাজলাতুন নিসা, নারী আর পুরুষ, আর পুরুষ আর নারী, নারীরা পুরুষের বেশ ধারণ করে আর পুরুষরা নারীর বেশ ধারণ করে। এই তিনটি কারণে মূলত ভূমিকম্পকে আমরা ডেকে আনি। আর আরেকটি কারণ ইবনে হাজার তার ফাতহুল বারীতে উল্লেখ করেছেন। আরেকটি কারণ হলো যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসন লাভ করে। দেখেন টেলিভিশন খুলে, নাম বলবো না, একটু খুলেও বলা যায়, যেমন হিরো আলম, দেখেন তাকে নিয়ে মানুষ কিরকম নাচানাচি করছে। অযোগ্য ব্যক্তি যে এখানে আসার কথা না, তাকে নিয়ে আমরা সেখানে লাফালাফি করছি, অথচ সে একজন অজ্ঞ। অথবা কেউ একজন কাঁচা বাদামের গান গাইলো, এই কাঁচা বাদামের গান গেয়ে ভাইরাল হয়ে গেল। জনগণ ভিডিও, ফুটেজ, ক্যামেরা, হলুদ মিডিয়া, মানুষ, ফেসবুক, টুইটার, গোষ্ঠী সুদ্ধা মিলে এই লোককে কিভাবে ভাইরাল করতে হয় সেটার জন্য আমরা নিমিত্ত আছি। মূলত এগুলো আমরা ভাইরাল করছি না, আমরা কিয়ামতের আলামত গুলোকে সামনে এনে নিজেরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। আর তার বর্তমান বাস্তবতা বর্তমান হলো এই। এখন এই ভূমিধসের জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় জন্য আমরা ইনশাআল্লাহ সামনে আরো লম্বা আলোচনা করব। সংক্ষেপে একটা রিমাইন্ডার হলো যে আমাদের করণীয় হলো যে আমাদের অ্যাক্টিভ যারা আজকে ভূমিধস হয়েছে, তুরস্ক সরকার সাহায্য নিচ্ছে, এটার মৃত্যুর সংখ্যা 50,000ও ছড়িয়ে যেতে পারে। আমরা তাদেরকে অবস্থান থেকে দোয়া করব, আর আমরা নিজেরাও এই ফিতনাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। কি পারবো কিনা? তাহলে কারণগুলো কি? এক নম্বর হলো রাজলাতুন নিসা, দুই নম্বর হলো অযোগ্য লোকের নেতৃত্ব, তিন নম্বর হলো আপনার প্রকাশ্যে যখন ইদা শারিবাল খামার, প্রকাশ্যে যখন মদ হবে, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, যখন মহিলারা বেপরদা হবে, পাতলা কাপড় পরিধান করবে। এগুলো মহিলারা বেপরদা হওয়া কিন্তু কিয়ামতের আলামত এবং ঘন ঘন জমিনে ভূমিধস হওয়ার একটি উল্লেখযোগ্য কারণ, ঠিক না ঠিক? আমি আর আপনি ঠিক বললেও কি, আমি আপনি ঠিক না বললেও কি, ঠিক যিনি বলেছেন তিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একটা আলামত থেকে অনেক কিছু শিখতে পেলাম। কি পারলেন তো নাকি? জি, 141টির মধ্যে এখন আমরা দ্বিতীয় আলামত নিয়ে কথা বলবো।
এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসান্নাফে লি ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদ, হাদিস নাম্বার 4075 নাম্বার, ষষ্ঠ খণ্ডে ইমাম আবু বকর ইবনে আবি শায়বা হাদিসটি তিনি সংকলন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাসউদ কুফার বিখ্যাত সাহাবা, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যেই পর্যন্ত মানুষের সময়ের বরকত উঠে যাবে। আল্লাহর নবী বলেছেন, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, যে পর্যন্ত মানুষের ভেতরে আপনার সময়ের বরকত উঠে যাবে। আল্লাহর নবী তারপর বলেছেন, এক বছর এক মাসের মতন মনে হবে, এক মাসকে এক সপ্তাহের মতন মনে হবে, এক সপ্তাহকে এক দিনের মতন মনে হবে, আর এক দিনকে এক মিনিটের মতন মনে হবে, আর এক মিনিটকে এক সেকেন্ডের মতন মনে হবে। কিয়ামতের পূর্বে মানুষের সময়ের বরকত উঠে যাবে। ঠিক না বেটি? সময়ের বরকত উঠে গেছে। আমি কিছুদিন পূর্বে যুবক ছিলাম, এখন বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। আমরা বুঝলাম না, কিছুদিন পূর্বেই স্কুল কলেজে ক্লাস করেছি, সময় তার গতিতে যায়, কিন্তু সময়ের বরকত আল্লাহ উঠিয়ে নিয়ে গেছেন। কারণ সময় এখন বিষাক্ত কাল হয়ে গেছে, মানুষের যেমন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আধুনিক বিজ্ঞানগণ বলছেন এই পৃথিবীটা ধ্বংসের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এই জন্য দেখছেন না, সিরিয়া আর রাশিয়া পরাশক্তিগুলো 19 দলীয় জোট আর 14 দলীয় জোট যুদ্ধ শুরু হয়েছে। সিরিয়া আর রাশিয়া বিশ্বযুদ্ধ হলে পরে আধুনিক বিজ্ঞানগণ বলেছেন, যদি রাশিয়া কোনো চক্রান্ত করে আপনার বোমা নিক্ষেপ করে, পারমাণবিক বোমা, তাহলে 14 দিন 14 রাত্র পর্যন্ত এই আকাশে সূর্য দেখা যাবে না। এর ক্লাস্টার এত ডিজাস্টার হবে, এত মারাত্মক হবে, এত মারাত্মক সমরাস্ত্র ওখানে দেওয়া হবে। যেহেতু রাসূল বলেছেন ইমাম মাহদি কাফেরদের বিরুদ্ধে ঢাল তরবারি নিয়ে যুদ্ধ করবেন, রাসূল যেভাবে যুদ্ধ করেছেন, সাহাবারা যেভাবে যুদ্ধ করেছেন ওইভাবে করবেন। এই জন্যই এই পৃথিবীতে যেভাবেই হোক, এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এইভাবে বেঁধেছিল। অ্যাডলফ হিটলার কিন্তু এভাবেই করেছিলেন। আস্তে 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 এটা কি কিসের রূপ নিয়েছে? বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে। দেখেন, কারণ হোক ক্ষমতার মানে প্রদর্শন, নিজের ক্ষমতা কত বড়, নিজেদের সাম্রাজ্যবাদী এটা প্রতিষ্ঠার জন্য কিভাবে ক্ষমতা লোভী দলগুলো একত্রিত হয়ে মুসলিম না শুধু পৃথিবীকে কিভাবে অশান্ত করা যায়, মূলত এইসব পরিকল্পনা কে রেখেছেন? আল্লাহর হাতে ন্যস্ত। আল্লাহ এগুলো পরিকল্পনা করেছেন। কখনো আল্লাহ দুর্বৃত্তকে দুর্বৃত্ত দিয়ে দমন করেন। এই যে বর্তমানে যে আপনার যার সাথে যুদ্ধ হচ্ছে সিরিয়া আর ইউক্রেন, ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, যিনি পাকিস্তানে আক্রমণ করার এবং আফগানিস্তানে আক্রমণ করার অন্যতম হতা, কথা বুঝতে পেরেছেন কিনা? এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আজকে কোন অবস্থায় নিয়ে গেছেন? এগুলো মূলত মুসলমানদের যে রক্ত, আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সূরা রুমের 34 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত বিপদ আপদ দেখতে পাও না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। যত বিপদ দেখতে পাও এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই বলেছেন আল্লাহ। এই জন্য আমরা যত মুসিবত দেখি, বালা দেখি, আর যত ভূমিকম্প দেখি, এগুলো আমাদের নিজের হাতের কামাই। ঠিক করে বলুন, আমাদের নিজের জন্য এইগুলা হয়েছে, আমাদের নিজের পাপের ধরনে এইগুলা হয়েছে। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত পাপ দেখতে পাও না কেন, যত বিপদ জলে দেখো আর যত বিপদ স্থলে দেখো, আল্লাহ বললেন এগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। কে বলছেন? জোরে বলেন। যারা আওয়াজ দেন আল্লাহর গজব পড়ুক। কে বলছেন? আরো জোরে বলেন। আল্লাহর নাম নিতে নতুন জামাই নাকি লজ্জা করে? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ চান তার বান্দারা আল্লাহকে ডাকুক। আর আল্লাহকে ডাকলে কি লাভ? আল্লাহ নিজে বলছেন, উদউনি, আমাকে ডাক তোরা, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে কি দিব? সাড়া দিয়ে দিব। তাহলে আমরা আল্লাহকে ডাকলে আল্লাহ আমাদের ডাকে কি দিবেন? সাড়া দেবেন। তাহলে 141টার মধ্যে গুরুত্বপূর্ণ একটা আলামতে শিখলাম যে প্রচুর পরিমাণে ভূমিধস বাড়বে। এর জন্য আমরা নিজেরা দায়ী। এই জন্য সবসময় নিজেকে আল্লাহর জন্য প্রস্তুত রাখতে হবে, আর এসব ফিতনা থেকে নিজে থেকে বাঁচিয়ে রাখতে হবে। কি পারা যাবে তো ইনশাআল্লাহ নাকি? জি,
ফিতনা নাম্বার 3 নিয়ে কথা বলবো। এই ফিতনাটা এই আলোচনাগুলোর সমার্থক। এই হাদিসটি মিশকাতে উল্লেখ রয়েছে, কারণ লম্বা হাদিসের রেফারেন্স টানলে আসল ওয়াজ মানুষ বুঝবে না। মূলত সুনানে নাসাই এবং আবু দাউদ থেকে হাদিসটি নিয়ে মিশকাতে সংকলন 2030 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ইবনে ওমর বর্ণনা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে শর্ত হলো হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। অন্য আরেকটা riwayat এসেছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। হাদিসটার অনুবাদ বলছি, কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে ঘন ঘন বাজার বইতে শুরু করবে। কি বইতে শুরু করবে? আপনাদের এলাকায় ঘন ঘন বাজার আছে না নেই? 70% বাংলাদেশ, 30% ভারত। এর মধ্যেও আপনাদের বিভিন্ন জায়গাতে বাজার বেশি না কম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন, গজে গজে বিকতে বিকতে মহিলাদেরকে পুরুষরা অনুসরণ করবে। যেমন একটা গাভীকে একটা বাছুর যেমন অনুসরণ শুরু করে, কিয়ামতের পূর্বে গণ গণ বাজারে মহিলারা যাবে, আর এই মহিলাদেরকে পুরুষরা এইভাবে অনুসরণ করতে শুরু করবে। দেখেন, আপনি যতই চিল্লাচিল্লি করেন, কোনো না কোনোভাবে আপনি মহিলাদের দ্বারা শাসিত হচ্ছেন, তারা আপনার উপর রোল জারি করছে, ঠিক কিনা বলেন? ওই যে রাসূল বলেছেন, শিবরন বিশিবরিন যিরাআন বিযিরাইন, গজে গজে বিগতে বিগতে মহিলারা আপনি মহিলাদেরকে এভাবে অনুসরণ করতে থাকবেন। আপনি প্রশ্ন করেন, আগে বিয়ে করলে সন্তানরা পিতা মাতার আনুগত্য করত, এখন বউর অনুসরণ করে। ওই যে বাছুর যেমন তার মাকে অনুসরণ করে, ছাগলের 3 নাম্বার বাচ্চা যেমন ছাগলকে অনুসরণ করে, এরকম ছাগলের 3 নাম্বার বাচ্চা মার্কা হিজরা মার্কা পুরুষ মার্কা হিজরা আছে, তারা কলকাতার সালসার বোতল খেয়ে যৌবন ফিরে পায় না। এই যৌবন হারা ইমান হারা কুলাঙ্গার কিছু পুরুষ আছে, তারা পিতা মাতাকে পরিত্যাগ করে বউর যেই এলিগেশন দাঁড় করায়, মানে যেই ভুল ধরিয়ে দেয়, তার দিকে মনোনিবেশ করে। মূলত কিয়ামতের পূর্বে এই যে মহিলাদের দিকে যে ঝুঁকে যাওয়া, এটা কিসের আলামত বলেন? কিসের আলামত? কথা দুইজন বলেন। আর আমার মনে হয় আমি বাংলায় বলি না, একটু অশুদ্ধ ইংরেজিতে বলছি নাকি? তাহলে কথা বলেন, আপনি যে বুঝলেন এই জন্যই তো ওয়াজ। এটা কিসের চিহ্ন? কিয়ামতের চিহ্ন। এই চিহ্নটা ভালো না খারাপ? কেমন খারাপ? কেমন খারাপ? আমি আর আপনি বলে লাভ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন খারাপ উত্তর দিয়েছেন। কিয়ামতের পূর্বে মহিলারা এমন বেপরোয়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, মহিলারা পাতলা কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করবে। আমার বক্তব্য দিচ্ছি না, সহিহ মুসলিম শরীফের 1671 নাম্বার হাদিস পড়ছি। আল্লাহর নবী বলেছেন, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন, মহিলারা এমন পাতলা কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও তাদেরকে উলঙ্গিনী বলে মনে হবে তারা কাপড় পরেছে, কিন্তু তারা কাপড়বিহীন। এই রকমের কাপড়, মশারি মার্কা কাপড়, এই রকমের পাতলা বরকা, সবকিছু দেখা যায়, দৃশ্যমান হয়। এই রকমের পোশাক আমার বাংলাদেশে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ওই মেয়েদের কান পর্যন্ত যদি আমার বক্তব্য পৌঁছে যায়, মেয়েদেরকে বললাম, আল্লাহর নবীর হাদিসগুলো শুনিয়ে দিলাম, যদি এই হাদিস পড়ে কোনো মেয়ের হৃদয়ে ইমানের এবং কোনো মেয়ের হৃদয়ে আল্লাহর প্রতি ভয়, আখিরাতের প্রতি ভয় জাগে, তাহলে এই মুহূর্তে তওবা করবে, আর জীবনে কোনোদিন পাতলা কাপড় পরিধান করে রাস্তায় বের হবে না। আল্লাহর নবী বলছেন, শুধু পাতলা কাপড় নয়, বুখারীর বর্ণনায় বলছেন, কিয়ামতের পূর্বে একজন পুরুষের 50 জন স্ত্রী থাকবে। পুরুষগণ স্ত্রীর ভয়ে দৌড়ে গাছের উপর উঠে যাবে, ওইখান থেকে প্রস্রাব করবে। এটা খাওয়ার সাথে সাথে ওই মহিলারা গর্ভবতী হয়ে যাবে। নাউযুবিল্লাহ, ইন্না লিল্লাহ। অথচ আপনার ঘরের মেয়ে পাতলা কাপড় পরে হাঁটছে। একজন মহিলা একজন পুরুষকে 14 জন ছাড়া, কয়জন ছাড়া? জোরে বলেন, কয়জন ছাড়া? 14 জন ছাড়া 15 জনকে নিজের শরীর দেখাতে পারবে না। এটা শরীয়তে নিষিদ্ধ। নো লিগ্যালিটি দিস কাইন্ডস অফ জব, এই ধরনের কাজের কোনো বৈধতা নাই।
নিষিদ্ধ। কথাকে বুঝতে পেরেছেন কিনা? 14 জন ছাড়া 15 জনকে একজন মহিলা দেখা দিতে পারবে না। এটা কে বলছেন? আল্লাহ। সূরা নূরে এবং সূরা আহজাবে আল্লাহ 14 জন পুরুষের কথা মেয়েদের জন্য হালাল করেছেন, যাদেরকে সে দেখা দিতে পারবে, মুখ খুলতে পারবে, হাতের কবজি খুলতে পারবে, পায়ের গোড়ালি এগুলো দেখাতে পারবে। বাকি 15 জনের আর কোনো অঙ্গ সর্বাঙ্গ দেখাতে পারবে একজন মহিলা কেবল তার স্বামীকে। যেহেতু রাসূল বলেছেন কানা ইয়ানযুর ইলাইহা, স্বামী আর স্ত্রীর মধ্যে কোনো অঙ্গের পর্দা আল্লাহ দেন নাই। সূরা তাহরিমের 15 নম্বর আয়াতে বলেছেন রাতের আধারে স্বামী যখন তার স্ত্রীকে মহব্বতে ডেকে ফেলে, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহর আকাশ থেকে এই দুইজনের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত বৃদ্ধি করে দেন। আল্লাহ আসমান থেকে স্বামী আর স্ত্রীর মধ্যে একটি গোপন গুপ্ত মহাব্বা আল্লাহর পক্ষ থেকে বৃদ্ধি করে দেওয়া হয়। এটা গার্লফ্রেন্ডের মধ্যে আসবে না, পরকীয়া প্রেম করেন ওই মহিলার মধ্যে আসবে না। কারণ তাদের চিন্তা হলো নাফাকি চিন্তা। আর নিজের বৈধ স্ত্রীর সাথে মহাব্বত করলে আল্লাহ তাআলা আপনার ঘরে বরকত দান করবেন। আম্মা জান আয়েশা বলতেন 3 মাস পর্যন্ত আমাদের ঘরে কোনো খাবার নাই, কিন্তু আল্লাহর নবীর এই খাবারের জন্য কষ্ট করতে হয় নাই। আল্লাহর নবী এত সুন্দর করে কথা বলতেন, আল্লাহর নবী এত সুন্দর ব্যবহার করতেন, আমরা খাবারের কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যেতাম। আল্লাহর নবী এই জন্য বলেছেন আমি 3টা জিনিসকে বড় মহব্বত করি। আল্লাহর নবী বলছেন 1 নাম্বার রাইহাতান তাইয়্যিব, আমি উত্তম সুগন্ধিকে মহব্বত করি। 2 নাম্বার আমি অত্যন্ত খায়রুন নিসা, উত্তম মহিলাদেরকে সবথেকে বেশি পছন্দ করি। এই জন্য আপনারা বিয়ে করার সময় উত্তম মেয়ে খোঁজার দরকার আছে না নাই? আল্লাহ বললেন কোরআনে বিয়ে কেমনে করবা, মুমিনিনা ওয়াল মুমিনাতি মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, একজন মুমিন মুমিনকে বিয়ে করবে, একজন মুসলমানকে বিয়ে করবে। কিন্তু আমাদের দেশে বৈপরীত্য হয়ে যায়, আমার স্ত্রী বেপরদা হয়ে রাস্তায় বের হয়, আমার কন্যা বেপরদা হয়ে রাস্তায় বের হয়। আপনার কন্যা স্টার জলসার মুরিদ, আপনার কন্যা পাকিস্তান আইডলের মুরিদ, আপনার কন্যা হলিউড বলিউড টয়লেট উডের মুরিদ, আপনার কন্যার চোখে আল্লাহর নবীর স্ত্রীদের পর্দা চোখের মধ্যে পড়ে নাই। আর আমার আল্লাহ বক্তব্য দিয়েছেন সূরা আহজাবের 34 নম্বর আয়াতে, ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বললেন ও দুনিয়ার মহিলাগণ, রাস্তায় যখন বের হবা তোমরা একেবারে চুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত এমন একটা পোশাক পরো যাতে তোমাদের দেখা না যায়। কিন্তু আমাদের দেশে এর বিপরীত আমল আছে না নাই? আপনার ঘরে আছে না নাই? যে মহিলার স্ত্রী এইভাবে রাস্তায় হাঁটলো, যে মহিলার কন্যা এইভাবে রাস্তায় হাঁটলো, এই কুলাঙ্গার পুরুষকে রাসূল জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামের ঠিকানা ব্যবস্থা করে দিয়েছে। কই দলিল কি? দলিল আবু দাউদ খোলো 1235 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার? আরো জোরে। 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে 1 প্রকার হলো আদাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, একজন দাইয়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। হুজুর দাইয়ুস আবার কাকে বলে? যেই মহিলারা, যেই পুরুষেরা 14 জন ছাড়া 15 জনের সাথে বউকে দেখা করায় বেপরদার সাথে, ওই ব্যক্তি দাইয়ুস, ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, কখনো জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। আপনি আপনার স্ত্রীর দিকে খেয়াল করেন, আপনি পাতলা কাপড় পরে রাস্তায় ছেড়ে দেন নাই তো? আপনার মেয়ের দিকে খেয়াল করেন, পাতলা কাপড় পরে রাস্তায় ছেড়ে দেন নাই তো? আর মেয়েদেরকে বলি পাতলা কাপড় পরার শখ জেগেছে, সারাফিলিহুম মিন কাতিরানি ওয়া তাকশা উজুহাহুমুন নার। আর আল্লাহর ঘোষণা হলো তাদের চেহারায় আলকাতরা ঢেলে কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তাদের চেহারাকে আলকাতরা ঢেলে তাদের চামড়াকে দগ্ধ করে বারণ করে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হবে। আর আল্লাহর রাসূল বলেছেন যদি কোনো মহিলা পরপুরুষকে নিজের শরীর দেখায়, অঙ্গ দেখায় 14 জন ব্যক্তিকে, রাসূল বলেছেন লা ইয়ারিহুন রাইহাতাল জান্নাহ, জান্নাত তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাত অনেক দূর থেকে 40 বছর, আরেক বর্ণনায় 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ ওই মহিলার নাকে লাগবার কথা না। জান্নাত তো দূর কি বাত হয়, অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণও স্পর্শ করতে পারবে না। ঠিক না বেটি?
এজন্যই মহিলাদের আমি বক্তব্য করি কম, আমি বক্তব্য করি ওই নাপুংসক পুরুষের কলকাতা হারবাল টেনের সুপুরুষ হওয়া যায় না। তুমি যে বীর পুরুষ এটা প্রমাণের জন্য আল্লাহর কথা তোমার স্ত্রীর কানে লাগাও। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি বলে দিন একজন মহিলার জন্য থাকার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। একজন মহিলার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? তার ঘর। আপনাদের খুব বিরক্ত লাগছে, তবে কতগুলো বিয়াদব ইতর মার্কার লোক আছে, এদের সাথে হাডুডু খেলবেন। বেটা কোরআনের আয়াত পড়ছি, তুই দৌড় দেশ কেন? এত হিম্মত কোথায় কলিজার মধ্যে? চুপ করে বসিয়ে ফেলতে হবে এদেরকে। কোনো বিয়াদবির স্থান এই মাহফিল প্যান্ডেলে করা যাবে না, ঠিক না ঠিক? আল্লাহর কালামের কথা হচ্ছে, রাসূলুল্লাহর হাদিসের কথা হচ্ছে। তোমার মতো লোকের দরকার কি এসো করে প্যান্ডেলে? তোমার মতো লোকের প্রয়োজন নেই। যে ব্যক্তি আল্লাহর কথা শোনার সবর রাখতে পারে না, রাসূলুল্লাহর হাদিস শোনার মতো সাবর জামিল, বি পেশেন্ট টু বি কন্টিনিউড দিস কাইন্ডস অফ স্টেজ, এই ধরনের অবস্থান যে ধৈর্য ধরে রাখতে পারে না, এই মূর্খের কোনো প্রয়োজন নেই এখানে, ঠিক না ঠিক? আপনারা চুপ করে বসে পড়বেন, আর কোনো কথাবার্তা বলা যাবে না। আমি যা বলি তা উত্তর দিতে হবে, কারণ আমি যে বুঝাইতে পেরেছি আপনাকে, এটা আমার সার্থকতা, ঠিক কিনা বলেন? তাহলে যে পয়েন্টে ছিলাম, ঘন ঘন বাজার বইবে, আর বাজারে সর্বপ্রথম কারাগমন করবে নারীরা। আর নারীরা কেমন হবে? কাপড় পরবে, কাপড় পরা সত্ত্বেও কি উলঙ্গ। রাসূল তারপর বলেন কাসনামাতিল বুখতিল ইজাফিল আলুহুন্নতি, আর তারা এমন চুল পরিধান করবে, পর চুলা, মাথায় চুল নাই, টাক্কু, বেলতলায় গেলে মাথায় বেল পড়ে মাথা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এই বেলতলা মহিলা মাথার চুল দেখাবার জন্য অনেক মহিলারা কৃত্রিম চুল ব্যবহার করে কিনা কথা বলেন? খবরগুলোতে খুললেই মহিলারা কৃত্রিম চুল পাম করে ফুলে উঠায়। যেমন রাসূল বলেছেন তারা এমন চুল পরিধান করবে কাসনামাতিল বুখতিল ইজাফিল আলুহুন্নতি, ওই যে ওটের যে কুচ তোমরা দেখেছো এইরকম উঁচু কুচ তারা ব্যবহার করবে। রাসূল তারপর বলেছেন লাআনাল্লাহ, আল্লাহর লানত। আল্লাহর কি হুজুর লানত আবার কারে কয়? লানত মানে হলো অভিশাপ। তার প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুমিনদের লানত। কাদের প্রতি? রাসূল বলেছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। ওই মেয়েদের উপরে আল্লাহর লানত, যে মেয়েরা কিউটনেস, বিউটিনেস, সৌন্দর্যের জন্য, মানে আমাকে সুন্দর দেখা যাক এটার জন্য যে মহিলারা চোখের ভ্রুগুলাকে উপড়িয়ে ফেলে, এরকম ভ্রু ফ্লাক করার রীতি আপনাদের গ্রামে আছে না নাই? এখন যদি আপনার মেয়েকে দেখেন, আপনার তার সাথে প্রথমে হাদিস দিয়ে ওয়াজ, এরপরও যদি আপনি আপনার মেয়েকে দেখেন, আপনার তার সাথে বেদ দিয়ে ওয়াজ করতে হবে। কারণ ইসলামের জন্য বেদ দিয়ে পিটিয়ে তাকে লাল করে দেওয়া, জেব্রা, সাদা কালো জেব্রার মতো বানিয়ে ফেলা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। আপনি তো পারেন নাই, কারণ মূর্খ বাপ, আপনি পারেন নাই, কারণ আপনি স্বামী হিসেবে মূর্খ স্বামী। আপনার মধ্যে কোনো এলেম কালাম নেই, রাসূলের কোনো হাদিসের শিক্ষা নাই, ঠিক না ঠিক? কয় আমরা সহিহ আকীদার লোক, নামাজে রফাইদানে সহি, আমিনে সহি, বুকে হাত বাঁধায় সহি, কিন্তু পর্দায় সহি শয়তান। আপনার পর্দার বেলায় আসলে, দাড়ির বেলায় আসলে সহি আকীদা থাকেন না, তখন সহি শয়তান হয়ে যান। সহি যদি মানতে হয়, ইমাম শাফঈ এখানে কিতাব এনেছি, কিতাবুল উমে আলোচনা করেছেন ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, ফাকান্নী রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি। কিতাবুল উম এখানে আছে 14 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর খণ্ডে এটা লেখা আছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আল্লাহর নবীকে তিনি কি দেখেন? জীবিত দেখেন। ক্লিয়ার নান ক্লিয়ার? তাহলে এই যে পর্দার কথা যে বলা হচ্ছে, এবং কিয়ামতের আলামত যে আপনার ঘরে আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হচ্ছে, আপনি এখন আজকে বাসায় যে মেয়েকে কি বুঝাবেন? কি বুঝাবেন? মেয়েকে পর্দা শিখাবেন, পর্দা বেপর্দা বানাবার ফ্যাক্টরি আপনি বানিয়েছেন। দেওয়ার কথা মাদ্রাসায় দিয়েছেন, স্কুলে দেওয়ার কথা কোরআন কারীম শিখার জন্য দিয়েছেন আপনি প্রাইভেট স্যারের কাছে।
আর প্রাইভেট স্যার যখন নির্জনে আপনার মেয়েকে পড়ায়, তার মধ্যে আরেকজন আপনার প্রাইভেট স্যারেরও একজন স্যার আছে, তার নাম হলো শয়তান স্যার। কি স্যার? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা নির্জন জায়গায়, সাইলেন্ট জায়গায় নারী আর পুরুষ যখন একত্রিত হয়, আল্লাহর নবী বলছেন ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তৃতীয় আরেক প্রকার ব্যক্তি থাকে, তার নাম কি? তার নাম কি? তার নাম মুসনাদ আহমদের মধ্যে এসেছে, তার নাম শয়তান। এত বক্তব্য করার পরেও আল্লাহর নবী বলছেন, হে নবী, আপনি কোরআনের অনেক বক্তব্য করবেন, শেষ যুগের লোকদের কোরআনও ধরবে না। আল্লাহর নবী বলছেন, ইয়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউযু আনাজিরাহুম, তাদের সামনে কোরআন পাঠ করা হবে, কিন্তু কোরআনটা কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। ওয়ায়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, কোরআন শুনলে পরে মানুষজন এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। মানে কোরআন পড়বে কিন্তু কোরআন কাজে লাগবে না, কোরআন তার কিতাবে থাকবে, রমজান মাসের গল্পে থাকবে, আমার বউ 14 খতম, আমার মেয়ে 13 খতম, আমার ছেলে 20 খতম, তুমি আমি নিজেই খতম, আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন তারা কোরআন পড়বে, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, তারা কোরআন পড়বে, কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআনের আমল থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটা শুধুমাত্র থাকবে কিন্তু ইসলাম বাস্তবে থাকবে না, শুধু মুখে মুখে থাকবে। কুরবানির সময় ইসলাম খুঁজবে, মুসলমানি করার সময় ইসলাম খুঁজবে, বিয়ে কাজীর সময় ইসলাম খুঁজবে, কবর দেওয়ার সময় ইসলাম খুঁজবে, জানাজা দেওয়ার সময় ইসলাম খুঁজবে, কিন্তু আদিনুল্লাযী জাআত বিহি তাহলিলিল হালালি ওয়া তাহরিমিল হারামি, দিন অনুযায়ী প্রত্যেকটা কাজ করার সময় ইসলাম খুঁজবে না। আপনি যা করবেন সব জায়গায় ইসলাম আছে না নাই? আপনার অর্থনীতিতে ইসলাম আছে, আপনার রাষ্ট্রনীতিতে ইসলাম আছে, আপনার 3.5 হাত বলিতে ইসলাম আছে, আপনার সমাজে ইসলাম আছে, আপনার বিদ্যালয়ে ইসলাম আছে। ইসলাম নাই কোন জায়গায়? ইসলাম সব জায়গাতে আছে না নাই? তো আপনাদের মধ্যে কি আছে? আপনার সবগুলোই কিয়ামতের আলামত। যদি 100 ভাগের মধ্যে 99 এর 14 গোষ্ঠী জাহান্নামে দেওয়া লাগে, আল্লাহ তবুও জাহান্নামে দেবেন, কারণ আল্লাহ বলে দিয়েছেন 100 ভাগের মধ্যে 1 ভাগের জন্য জান্নাত আর বাকি 99 কে জাহান্নামে ঘোষণা করে দেওয়া হয়েছে। যদি এটা আমিও হই, আমিও জাহান্নামী। আপনার আমল যদি সংশোধন সাহাবীদের মতো না হয়, এতটুকু জীবন লইয়া আখিরাত পাওয়া বড়ই মুশকিল। আখিরাতকে পাইবার জন্য মন মগজকে সর্বদা উন্মুক্ত করিতে হইবে। বুঝতে পারিয়াছেন? তাই বলছি যে আপনাদের উচিত হলো সংশোধন করা, ঠিক না বেঠিক? ওয়াজ কাকে বলে, কত প্রকার কি কি আজকে শুনে যাবেন ভালো করে। এজন্য কিয়ামতের এই আলামত অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমাকে আরো অনেকগুলো আলামত বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে এই আলামত থেকে আমাদের কি কি শিক্ষা? আলামত থেকে শিখলাম আজকে যাদের স্ত্রী বাইরে যাচ্ছে তাদেরকে পর্দায় আনতে হবে। রাসূল বলেন ইয়াখরুজুদ দাজ্জাল, কিয়ামতের পূর্বে কি বের হবে? মিনাল খোরাসান, খোরাসান থেকে, আসবাহান এলাকা থেকে। দাজ্জালের সৈনিক হবে কারা? সাহাবারা প্রশ্ন করছেন। রাসূল বলেন মিনাত তুর্ক, তুর্কির সৈন্যরা দাজ্জালের সৈনিক হবে। তুর্কের নাম ধরে, তুরস্কের নাম ধরে রাসূল বলে গেছেন। বাড়িতে ভোর কাছে যে সুবহানাল্লাহ বলেন। তুরস্কের নাম ধরে রাসূল কি, তুরস্কের নাম ধরে রাসূল কি বলে গেছেন? দাজ্জালের সৈনিক হবে কারা? তুর্কি। তুর্কি তুর্কি কেন? এই তুর্কিদের মধ্যে বেশিরভাগ হলো সেকুলার। সেকুলার বুঝেন? কামাল আতাতুর্ক এভিনিউ দেখবেন বাংলাদেশে আছে। এই বেটা কামাল পাশা ইসলাম মানত না। তুরস্কে বড় বড় খেলাফত ছিল, অটোমন সাম্রাজ্য। ওই যে সুলতান সুলাইমান যেটা দেখান, এটা ফেক ভিডিও। প্রকৃত সুলতান সুলাইমান একজন সত্যিকারের মার্দ মুজাহিদ ছিলেন, ঠিক না ঠিক? কিন্তু এটাকে বিকৃতি করে টেলিভিশনে দেখানো হচ্ছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই তুর্কিরা হবে দাজ্জালের সৈনিক। আর কারা হবে এটার বিস্তারিত ব্যাখ্যা আমি দিব না। এটা কিয়ামতের বড় আলামত নিয়ে কোনো জায়গায় আলোচনা করলে 10টা আলামত নিয়ে সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো দাজ্জালের সৈনিক হবে মিনান নিসা, মহিলাদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? হাদিসে এসেছে, মুসলিম শরীফের বর্ণনায়, তার স্বামী তার স্ত্রীকে, স্বামী তার স্ত্রীকে সিদ্দা মিজার আলা সারির, খাটের মধ্যে বা দিয়ালের মধ্যে, ও আলাল জিদার, দিয়ালের মধ্যে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখবে। যেমন ড্রিল মেশিন দিয়ে আটকে রাখে না, অনেক কিছু লাগায় না, লাগিয়ে রাখবে।
আর ভাই তার বোনকে, স্বামী তার স্ত্রীকে, চাচা তার ভাতিজিকে, এরকম প্রত্যেককে। কিন্তু দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে, এই মহিলারা বলবে কি, আকাশ থেকে আল্লাহ নেমে আসছে আর আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে দিচ্ছ না কেন? কারণ দাজ্জাল যা বলবে, দাজ্জাল বলবে, ইয়া আর্থ নাজ্জালা আসমা, ইয়া আসমা, হে আকাশ, পৃথিবী থেকে তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, সাথে সাথে বৃষ্টি নাজিল হবে। ইয়া আর্থ, হে জমিন, জাইতুন নখিল ওয়াল আনাব, আঙ্গুর ফলন ফলাও, সাথে সাথে আঙ্গুর হবে, আঙ্গুর পেকে যাবে, আঙ্গুর খেয়ে মানুষকে দেখাবে দাজ্জাল। ও তুকসারুল মাল, প্রচুর পরিমাণের অর্থ হবে। মুতবাকাতুন ওয়াল আখিরাতু মুকবালা, কেউ গলা পর্যন্ত খাও, কেউ পেট পুরে খাও, কাউকে অর্থ দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এটা করবে কি? দাজ্জাল। রাসূল বলেছেন জমিনের 4 আঙ্গুল বরাবর জায়গা বাকি থাকবে না যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, ইল্লাল মদিনা, শুধু কোন জায়গায় ছাড়া? মদিনা ছাড়া। ওয়ামান দাখালাহু কানা আমিনা, আল্লাহ এই 2 শহরের নিরাপত্তা নিজের মধ্যে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না মদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন, মদিনা হলো সর্বশ্রেষ্ঠ নগরী, মদিনা হলো পবিত্র জায়গা। আল মদিনাতু তাওবা মদিনাতুত তাইয়্যিবা, আল্লাহর হাবিব বলেছেন মদিনার প্রত্যেকটা দরজায় দরজায়, রাস্তায় রাস্তায় আল্লাহ তাআলা এক একজন করে ফেরেশতা রেখে দিয়েছেন। হাত্তা ইয়ারুজু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে ইসলাম 2 মসজিদে ঢুকে পড়বে। একটি হলো মসজিদে নববী, আরেকটা মসজিদে কি? মনে হয় জানে না, জীবন ওয়াজ শুনেনি কোনদিন। আরেকটা কি? কি মসজিদ? মসজিদে হারাম। মসজিদে কি? কয় লক্ষ রাকাতের সওয়াব এক রাকাত পড়লে? হ্যাঁ, 1 লাখ, 1 লাখ। বাড়িতে বোর কাছে যে সুবহানাল্লাহ একটু জোরে বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আপনি এই আলামত থেকে শিখলেন যে অবশ্যই যে কিয়ামতের পূর্বে ঘন ঘন বাজার বইবে, ঠিক না ঠিক? তাহলে এই কথাগুলো বলার উদ্দেশ্য কি? এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক না? এবার কিয়ামতের 3 নাম্বার আলামত বলবো কিনা? বলছেন রাসূল বলছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত না, মানুষ যতক্ষণ পর্যন্ত সামিন হবে। সামিন মানে কি বুঝেন? আচ্ছা, সামিন, এখানে আলেম আছেন কেউ? আলেম। সামিনুন, সিন মিম ইয়া নুন 2 পেশ নুন। সামিনুন শব্দের অর্থ কি জানা আছে কারো? আচ্ছা, সামিনুন শব্দের অর্থ হলো মোটা, বুড়িওয়ালা, এই যে আমার মতো এরকম মোটা। দেখছেন তো দেওয়ানবাগের পেট, এটা তো উদাহরণ। দেখছেন তো দেওয়ানবাগের পেট মরে উত্তাপাস্তা হয়ে কবরে দুর্গন্ধ বের হয়ে গেছে, এরকম বড় পেট, ঠিক না ঠিক? এইরকম মোটা। কিয়ামতের পূর্বে লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যে পর্যন্ত মানুষ সামিন না হবে, মানে মোটা হবে। কি হবে? স্বাস্থ্য বেড়ে যাবে, সুস্বাস্থ্য। আমরা লিফট ব্যবহার করি আরামের জন্য, উড়োজাহাজ ব্যবহার করি 8 ঘন্টা পথ চলে আসি, ঠিক না ঠিক? আরামের জন্য এখন আর বাস চড়ি না, নিজের প্রাইভেট কার, প্রিমিও, হেরিয়ার, এলিয়েন, আরো কি বলে এটাকে, আরো ওরকম ওটি, বিভিন্ন রকমের ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করি। কিসের জন্য? আরামের জন্য। এখন আর ক্ষেত কোপাইতে যাই না, ও লুক রাখছে। আমরা শরীর কি হয়ে যাচ্ছে, দেখবেন সবার মধ্যে মেদ ভুঁড়ি বাড়ছে, ঠিক না ঠিক? এই হাদিসটা মুসান্নাফে, আমার কাছে আছে কিতাবটা, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 1930 নম্বরে উল্লেখ আছে। আলবানী সহ শুআইব আরনাউত, আহমদ, মোহাম্মদ শাকির সকলেই হাদিসটিকে সহিহ বলেছেন। সকল রাবি সিকাহ, বিশুদ্ধ রাবি। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে কিয়ামতের পূর্বে মানুষ কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? তাহলে মোটা লোক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এমনি জন্মগত মোটা আল্লাহ এটার জন্য ধরবেন না। কি গত মোটা? মানে ডিএনএ গত, গ্রহণগত মোটা, যে ওনার বাবাও মোটা, ওনার মাও মোটা, ওনার পুরা ফ্যামিলি হলে মটকার শহর, খালি মটকাই হয় তার ফ্যামিলিতে। ডিএনএ আছে না, বাবার হাঁপানি ছেলেরও হাঁপানি, বাবার ডায়াবেটিক্স ছেলেরও ডায়াবেটিক্স, আছে না এরকম? তো বাবা মটকা, মা মটকা, ছেলে মেয়েও মটকা, এরকম মোটা আলাদা কথা। কিন্তু খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে, জুহুদ নাই, সুন্নতের কোনো খাবার নাই। রমজান মাস আসছে,
হুজুর আর কত খাবেন? খেতে খেতে পায়জামার দড়ি পর্যন্ত ছিঁড়ে যায়। খাই বেগুন খাই, বেগুনি খাই, খাতিও মজা, চুলকাতিও মজা। ঠিক না ঠিক? তো কিয়ামতের পূর্বে মানুষ মোটা হয়ে যাবে বলেছেন মুহাম্মদ। জোরে বলেন, বলেছেন মুহাম্মদ। এই জন্য করণীয় কি বলেন? এখন মোটা থেকে চিকন কিভাবে হবেন? এই জন্য করণীয় অন্য কিছু নয়। একজন আধুনিক বিজ্ঞানী বলেছেন, আল মিদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো সব রোগের সেন্টার। পাকস্থলী যার ভালো, গোটা শরীরটা তার ভালো। পাকস্থলী মানে হলো স্টমাক, মানে হলো আপনার পেট। পেট, এই পেট হলো সব রোগের মূল। একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার প্রচন্ড পেটে ব্যথা, কি করব? আল্লাহর নবী বলছেন, মধু খাও। মধু খাইলেন, আবার পেটে ব্যথা বাড়লো। আবার বললেন মধু খা, আবার বাড়লো। আবার তৃতীয়বার বললেন মধু খাও, আবার বাড়লো। রাসূল বললেন, মধু ঠিক আছে, কেফল বুতুন, তোর পেটটা হলো মিথ্যাবাদী। মধু এমন একটা জিনিস, তোর পেট থেকে রোগ জীবাণু বের না করা পর্যন্ত মধু তার কাজ চালাতেই থাকবে। সুবহানাল্লাহ। তো মধুর নামে এবার শস্য ফুলের চিনি শিরা খায়া ডায়াবেটিস পণ্ড বানায় ফেলেন না। খাঁটি মধু কিনে চিনতে হবে, ঠিক না? তো এটা বুঝতে হবে আপনাদের। তাহলে কিয়ামতের পূর্বে মানুষ কি হয়ে যাবে? এখন সিক্স প্যাক হওয়ার জন্য আপনি কি বলতে পারেন? জিম করতে পারেন। জিম আপনি ফ্রি হ্যান্ড মারলেন, ফ্লাইং মারলেন, ফ্লাইং বললে এরকম মারে আর কি, জিমে করলে মারে। কথা বুঝতে পারছেন কিনা? আপনি এটা করতে পারেন। আর সবথেকে সুন্নত মতো খাবেন। কি মতো খাবেন? সুন্নাহ মতো। সোমবার এবং বৃহস্পতিবার দিন সিয়াম রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সোমবার এবং বৃহস্পতিবার দিন কি রাখবেন? সিয়ামের বাংলা বুঝেন না, রোজা রাখবেন, তাই না? রোজা ফার্সি ভাষা, ঠিক আছে? রোজা মাহে রমাদান, রমজান মাসের রোজা। সোম এবং বৃহস্পতিবার রোজা দুই কারণে রাখবেন। এই দিনে আমার নবী মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় কারণ হলো, এই দিনে প্রত্যেক ব্যক্তির আমল আল্লাহর কাছে জমা হয়। সোমবার দিন, বৃহস্পতিবার দিন প্রত্যেক ব্যক্তির সাপ্তাহিক আমল কার কাছে জমা হয়? আমলগুলো নিয়ে আল্লাহ কি করেন? কোরআন খোলেন, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, ওয়াকাদিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানফুরা। ওয়াকাদিনা ইলা মা আমিলু, আদম সন্তান যত ধরনের আমল করে, আমি আল্লাহ নিজে আদম সন্তানের আমলের দিকে গভীর মনোযোগ দিই। সুবহানাল্লাহ। আমাদের আমল এক এক করে কে গভীর মনোযোগ দেন? আল্লাহ। আর ফাজআলনাহু হাবাআন মানসুরা, আর যার আমল নামায় কুফরি থাকে, বেনামাজির কুফরি, মিথ্যা সাক্ষ্য দেওয়ার কুফরি, হত্যা করার কুফরি, জাদু টোনা করার কুফরি থাকে, বিক্ষিপ্ত ধুলোর মতো আমল উড়িয়ে মারে। তাহলে এই আয়াত দ্বারা সাব্যস্ত, এই হাদিস দ্বারা সাব্যস্ত, প্রতি সোম এবং বৃহস্পতিবার আমল জমা হয়। আর আমলগুলো সরাসরি কে পর্যবেক্ষণ করেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা তো করলই, এখন ফেরেশতার সাক্ষ্য ঠিক আছে কিনা আল্লাহ নিজেই পর্যবেক্ষণ করেন। তাহলে কি বুঝলেন ভাই সব? মোটা হওয়া যাবে। এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। এবার আলামত নাম্বার 7 নিয়ে আলোচনা করি। খুব বিরক্ত লাগছে আপনাদের? আপনারা তো আলামত শুনতে আসছেন, তাই না? আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, পেছনের যারা লোকেরা দরুদ পড়ল না, আল্লাহর হাবিব তুমি হাদিস মোতাবেক আল্লাহর গজব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ রহমত যদি আপনি বন্ধ করেন, গজব আছে না নেই? যখনই রাসূলের নাম শুনবেন, সাথে সাথে কি পড়বেন? সাল্লাল্লাহু। আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নেই? এখানে আপনি কি পড়বেন? এইটা তো মূর্খতা। আপনি এটার উত্তর দিবেন, কারণ এটার উত্তর দেওয়ার জন্য আজানের পরে দরুদ আছে না নেই? আজান পড়লেই দরুদ পড়া রাসূলের জন্য, রাসূল আমাদের জন্য সুন্নত করে গেছেন। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তুকসারুল মাউত, যেই পর্যন্ত প্রচুর পরিমাণ মৃত্যুর সংখ্যা, হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি না পাবে। কি মৃত্যু? হঠাৎ মৃত্যু। দেখবেন আজকে শুয়ে আছেন, যার মৃত্যুবরণ করার কথা না, 30 বছরের যুবক মারা গেছে,
ফুটবল খেলোয়াড় ফুটবল খেলছে, হঠাৎ করে মরে গেছে। আজকে আস্তে আস্তে ফেসবুকে একটা পোস্ট দেখে চোখের পানি গড় গড় করে পড়তেছিল। দেখলাম একটা লোক জীবন জীবিকার সন্ধানে 33 বছরের যুবক মোটর সাইকেলের উপর আরোহিত, হঠাৎ মৃত্যু নামের জিনিসটা তাকে সবল দিয়েছে, মরে রাস্তার ধারে পড়ে আছে, কোনো লোক তাকে উঠিয়ে নেওয়ার নাই। মূলত এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে ঘন ঘন মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। 30 বছর 40 বছর ছোট ছোট বয়সের বাচ্চারা মানুষেরা এখন প্রবল আকারে মৃত্যুবরণ করছে, ঠিক না বেটি? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। তবু আমরা শিখতেছি না। মৃত্যুর পরে সব রাস্তা বন্ধ, আপনার বাদশাহী বন্ধ, আপনার রাজত্ব বন্ধ, আপনার সুনাম বন্ধ, আপনার যা কিছু অর্জন করেছেন সব বন্ধ। শুধু যা আমল করেছেন আপনার বন্ধু, যা মানুষের জন্য করে গেছেন আপনার বন্ধু, আপনার ইমান, আপনার আকাইদ, আপনার নেক আমল, আমলে সালেহ, এটা ছাড়া আপনার মুক্তির দ্বিতীয় কোনো রাস্তা আপনার কাছে চালু নেই। কথা বুঝতে পেরেছেন কিনা? জি, আল্লাহ তাআলা আমাদেরকে সমঝ দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের 9 নম্বর আলামত নিয়ে কথা বলবো। আমি আলামতগুলো ছোট ছোট করে দিচ্ছি, এই মৃত্যু নিয়ে টপিকস নিয়ে 1 ঘন্টা বয়ান করা সম্ভব। কথা বুঝতে পেরেছেন কিনা? আমি 9 নম্বর আলামতের কথা বলছি। এই হাদিসটিও মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে উল্লেখ আছে। রাসূল বলেছেন লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত বিদআতের প্রসার না লাভ করবে। কিসের প্রসার? বিদআতের প্রসার লাভ করবে। কিসের প্রসার লাভ করবে? বিদআতের প্রসার লাভ করবে। প্রচুর বিদআত, এর মধ্যে একটা বিদআত গিফট আছে আপনাদের জন্য। এই গিফটের জন্য এই 1 2 3 4 5 খানা কিতাব 1300 বছর 1200 বছর 1100 বছর আগের বই এনেছি। কি জন্য এনেছি তার একটা ব্যাখ্যা আছে, ঠিক না ঠিক? পরে আমি শুনিয়ে দিব, আপনারা ফয়সালা করবেন। আমি শুধু কিতাবটা পড়ে শোনাবো, আপনারা ফয়সালা করবেন ওই আমল করবেন কি করবেন না। কথা বুঝতে পারছেন কিনা? আমার কাজ হলো কিতাব পড়ে শুনিয়ে দেওয়া, দলিল দিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, কে লিখেছেন এটা জানিয়ে দেওয়া, ঠিক না ঠিক? যেহেতু এটা ইখতিলাফি একটি মাসআলা, ঠিক না ঠিক? তাহলে কিয়ামতের পূর্বে প্রচুর বিদআত লাভ করবে এবং বিদআতির সংখ্যা লাভ করবে। আর বিদআত এমন হবে, মানুষ বিদআতকে হক মনে করবে, বিদআতকে সুন্নাত মনে করবে। আপনি সুন্নতের পক্ষ অবলম্বন করবেন, বিদআতিরা বলবে এই লোকটা তো ফিতনা সৃষ্টি করছে, অথচ আপনি ফিতনা নির্মূল করছেন। আর সে বলবে আপনি ফিতনা কি। এজন্য দেখবেন আমাদের ওয়াজ শুরু হয় দরুদ ইব্রাহিম দিয়ে, তাদের ওয়াজ শুরু হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। তারপর কি? এই দরুদ পড়লে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বালাগা মানে পৌঁছে দেওয়া, উলা মানে সবথেকে উপরে, বিকামালিহি বিশ্ব নবী নিজের যোগ্যতা দ্বারা, তার মানে আল্লাহর নবী নিজেই নিজের যোগ্যতায় পৌঁছে গেছেন। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি যোগ্যতার স্থানে কে বসিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, রাসূল আমি আপনার বক্ষকে উন্মুক্ত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামকে সবথেকে উপরে দিয়েছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিয়াবালাকুম ওয়ালাউ কুনতা ফাজ্জাল গালিদাল কলবি লাফাদু মিন হাওলিক। নবী আমি যদি আপনার কলিজাকে নরম না করতাম, লোকেরা হিদায়াতের জন্য আপনার চারপাশে ভিড় জমাতো না। আমি আল্লাহ আপনার কলিজাকে নরম করে দিয়েছি। সূরা ইমরান 159 নম্বর আয়াত। কি বুঝলেন? এখনো পর্যন্ত আমি নিজের কোনো ব্যাখ্যা দেইনি, কিন্তু কথা বুঝতে পারছেন কিনা? হয় হাদিস, নয় কোরআন, নয় আয়াত, নয় তাফসীর, ঠিক না ঠিক? তো এখন কিয়ামতের এই আলামত থেকে আমরা এটা শিখব, আমরা কখনো এই সমস্ত গুমরাহি থাকবো না। কয় নাম্বার আলামত নিয়ে কথা বলা ছিল? কি বলছিলাম কথাটা? বিদআতের সংখ্যা প্রচুর বৃদ্ধি পাবে, চারদিকে বিদআত। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? বিদআতির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। মুসনাদ আহমদ, কি কিতাবের নাম বলছি? কে লিখছেন? বলতে পারলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় লক্ষ হাদিস মুখস্থ করেছেন?
সনাদ মাতান সহকারে 10 লক্ষ হাদিস। কয় লক্ষ হাদিস? প্রসিদ্ধ কথা, এটা মশহুর কালাম। তিনি এই হাদিসটি উল্লেখ করছেন মুসনাদ আহমদ 7034 নম্বরে 6ষ্ঠ খণ্ডে। রাসূল বলেছেন, লি সাহিবিল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান, যে ব্যক্তি বিদআত করবে তার ফরজ, নাফল, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজ বিন শাআরাতিন আজিজ, অর্থাৎ হলো মহিলারা রুটি তৈরি করার সময় ওই আটার খামিরকে টান দিলে যেমন বের করা যায়, বিদআত করলে ইসলাম থেকে এই ব্যক্তি এর থেকে দ্রুত গতিতে বের হয়ে যাবে। তার মানে খুব ভালো কাম নাকি? যখন আপনি শুনবেন বিদআত, সাথে সাথে হাদিসটা খেয়াল করবেন। প্রত্যেকদিন খুতবায় আর আমাদের আহলে হাদিসের বক্তারা সবাই বলে, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম কোথায়? দুইজন বললেন, বাকিরা কি জাহান্নামে থাকবেন নাকি? প্রত্যেক পথভ্রষ্টতাকারীর পরিণাম কোথায়? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ সূরা নাবায় আলোচনা করেছেন জাহান্নাম জাহান্নামীদের জন্য ফাদ, লিত্তাগিনা মাআবা। এই তাগিনের ব্যাখ্যায় ইবনে কাসির রুহুল মানি ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই তাগিন দ্বারা ওদেরকে বোঝানো হয়েছে হুম আসহাবুল বিদাই হুম আসহাবুল আহওয়াই, যারা বিদআতের অনুসরণ করেছে। আল্লাহর নবী বিদআতের ব্যাপারে বক্তব্য দিয়েছেন, আনা মিনহুম বারিউন ওয়া হুম মিন্নি বুরাউন। রাসূলুল্লাহ বলেছেন, বিদআতকারীরা আমি রাসূলকে ছেড়ে দিয়েছে, আর আমি রাসূল বিদআতকারীদেরকে ছেড়ে দিয়েছি। তার মানে আমি তাদের না, আর তারাও আমি রাসূলের না। ইবনে মাজাহ তাফসীর 4030 নম্বর হাদিস। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন। ক্লিয়ার না? ক্লিয়ার? খুব বিরক্ত লাগছে ওয়াজ শুনতে? আরো কিছুক্ষণ চালাবো? ও আরো 1 ঘন্টা? ও বাবা, কি হবে? কি হবে? গজল। মাশাআল্লাহ, একটা গজল হবে। কারণ আমি তো গজল গাই না কখনো। গজল এই জন্যই গাই না, 2টা কারণে। বেশিরভাগ গজল শিল্পীরা আপনাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেন জানেন? এই শিল্পীরা আল্লাহ সন্তুষ্টির জন্য গান গায় না, নিজের জন্য গায়। ঠিক না বেঠিক? ইসলামে গজল নাই, ইসলামে আছে কি জানেন? শ্যামা। শ্যামা বলে বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। এটা হলো প্যারোডি সঙ্গীত। ঠিক না ঠিক? সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবেই অবিরাম। এটা প্যারোডি সঙ্গীত। ঠিক না ঠিক? এটা জায়েজ। কবি হাসান রাদিয়াল্লাহু আনহু, এজন্য দেখবেন ভালো কোনো আলেমরা গজল গায় না। গজলে ফিরে যাবেন না। কোরআন শুনলে যেরকম অন্তরে তাসির পড়ে, গজল 14 বার শুনেও সেই তাসির পড়বে না। কারণ কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাওয়ার সৃষ্টি করেছেন, গজলের মধ্যে না। এজন্য আমি গজলের বিরোধী। গজল শিল্পীদের দেখতে পারি না। কিন্তু হ্যাঁ, গজল যদি গান ওই রকম ইমানের চেতনায়, যেমন মুহিব খান গায়, মাশাআল্লাহ, তার বেশ কিছু গান গজল প্রশংসিত। কথা বুঝতে পারছেন কিনা? না 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 না, গজলে আমি কখনো এই কাজে আমি প্রসিদ্ধ লাভ করি নাই। ক্লিয়ার? এই কাজে আমার প্রসিদ্ধতা আসেনি। আমার প্রসিদ্ধতা সবাই আমাকে দালিলিক আলোচক হিসেবে চেনে, গজল শিল্পী হিসেবে না। ঠিক না ঠিক? গজলটা গাবে আমাদের ওই যে তারা, নাম্বার কাদেরে প্রানাম্বার কাদেরে যেতে সোনার মদিনা। এটা তো বিদাতি গান। যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা। এরকম বিদাতি অনেক গান আছে। মদিনার গান গায়, মদিনার আদর্শ নাই। ঠিক না ঠিক? মদিনার গান গায়, মদিনা যাবো কিভাবে? মদিনার নামাজ এখন পর্যন্ত পড়তে পারে না, মদিনার হিদায়াত এখনো গ্রহণ করতে পারেনি। ঠিক কিনা বলেন? এজন্য মদিনা মদিনা করলে হয় খেলে হবে না, খেলে মদিনা 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 না। বুঝতে হবে, চেঞ্জ করতে হবে। আপনাদের এই এলাকাগুলো ইখওয়ানি মডারেটিং চলে ভাই সব। এজন্যই ঝামেলা। গজল শুনতে চান আপনারা, একটা কোরআন হাদিস শুনতে চান, এটা বেশি কল্যাণজনক নাকি বলেন? আপনারা রাগ করেছেন কথা বলে? গজল গাইতে পারি কিন্তু গাই না।
কথা কি বুঝতে পারছেন? তো যাও, আমি আলামত ছিলাম, এবার কয়টা আলামত বলেছি, এবার 10 নম্বর আলামত বলবো। শোনার ধৈর্য আছে? রাসূল বলেছেন, এই হাদিসটি মুসনাদু আবু ইয়ালাতে আছে, মুসনাদু আবু ইয়ালাতে, এবং মুজামুল কবিরের মধ্যে 3068তে উল্লেখ আছে। শুআইব আর নাউত মিশরি আল হানাফি আকরামাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। মোল্লা আলী কারি তার তদীয় গ্রন্থ মিরকাত এর মধ্যে তিনি সহিহ বলে উল্লেখ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার, হানাফি মাযহাবের বিখ্যাত আলিম, তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ইয়াতাযুহরুল কালাম, যে পর্যন্ত প্রচুর পরিমাণে লেখকের সংখ্যা বৃদ্ধি পাবে। তসলিমা নাসরিনও লেখক, হ্যাঁ, 2 পা নাই তার, সে কি খুশি সংবাদ! একটু বলেন ঈদ মুবারক। এটা আমাদের জন্য ঈদের চাইতে বেশি আনন্দ, ঠিক না ঠিক? ইসলামের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে লিখতে 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 এখন তার 2 ঠ্যাং নাই। কথা বুঝতে পারছেন কিনা? ঘুম থেকে, আচ্ছা, হাসপাতালে যা আসবে আর আসবে, ঠ্যাং আর ঠিক হবে না, ঠিক না ঠিক? ধর্মের বিরুদ্ধে কথা বললে সে হিন্দুরও দুশ্মন, বৌদ্ধরও দুশ্মন, খ্রিস্টানেরও দুশ্মন। কারণ হিন্দুরও একটা ধর্ম মানে, খ্রিস্টানরও একটা ধর্ম মানে, ঠিক না ঠিক? এরপর ধর্মের তুলনামূলক পর্যালোচনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই মহিলা ধর্মের বিরোধিতা করবে কেন? আল্লাহ শাস্তি গজব ওর পায়ের উপর পড়েছে। কিছু লোকরে আল্লাহ তাআলা মেরে সুটকি দিয়ে রাখেন, যেমন ফেরাউন। আল্লাহ বলেছেন, দুরিবাত আলাইহিমুদ্দিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতা ফেরাউনকে হত্যা করো না, আমি আল্লাহ তার উপর ইন্তেকাম নিলাম, আমার গজব তাকে 4 দিক থেকে ঘিরে ধরেছে। এই জন্য ফেরাউন মৃত্যুর পরেও ফেরাউনের সুটকি আছে না নাই? কারণ কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আছে, দেখবে আমাদের অবস্থা কিরকম হবে, তাদের রোল মডেল হলো এই ফেরাউন, ঠিক কিনা বলে? এই জন্য তসলিমা নাসরিনের ঠ্যাং দুটো উত্তম উদাহরণ। কিন্তু এটা তসলিমা নাসরিনের বেলাও খাটে, হাদিস লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাযুহরুল কালাম, কিয়ামতের পূর্বে প্রচুর পরিমাণে কলামিস্টের সংখ্যা বেড়ে যাবে। যেমন উদাহরণ আমরা দিতে পারি, যেমন যে আলেম হওয়ার কথা না, সে বড় বড় বই লিখতেছে, নিজের নাম দিয়ে বই লিখতেছে, প্রেসে দিচ্ছে, আমার নামে একটা বই বের করে দেন। আর এখন তো কম্পিউটার সোজা কপি পেস্ট মারে খালি, আর বই বের হয়ে যায়। এখন বই বুঝতে পড়া লাগে না, এইসব কিতাব পড়ে ফতোয়া দেওয়া লাগে না। হ্যাঁ, তো এটা হলো কিয়ামতের কি আলামত। সব জায়গাতে আছে, প্রচুর লেখকের সংখ্যা। দেখবেন লেখক হিরো আলম 00 চেয়েও বই লেখে। এটা কিসের আলামত? কথা বুঝেন নাই বোধহয়। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদেরকে সেই ভয় করা দরকার। তারপর আমাদের স্যার আছেন একজন স্যার, জাফর ইকবালও তো বই লিখছেন, বানর থেকে মানুষ। তাকে নিয়ে বহু আন্দোলন হলো। আলহামদুলিল্লাহ, সরকারকে ধন্যবাদ যে অনেক দেরিতে হলেও এইটা পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে নেওয়ার যে অভিপ্রায়, সেটা চলছে। এটা আলহামদুলিল্লাহ বলবেন না? এটা পজিটিভ দিক। আমরা যে কোনো কারো ভালো দিকটা সমালোচনা, মানে কি বলে ওটাকে, পর্যালোচনা করব, সমালোচনা করব তাদের সংশোধনের উদ্দেশ্যে, ঠিক না ঠিক? তো এটা ভালো দিক, এটা কিয়ামতের একটা কি আলামত। ক্লিয়ার না আনক্লিয়ার? তাহলে কয়টা বললাম? 10টা। এবার 11 নাম্বার যাব, শুনবেন তো নাকি? রাসূল বলেছেন এই আলামতটা অনেক লম্বা। এই আলামতের মধ্যে 3 ধরনের ব্যক্তি চলে আসবে। কয় ধরনের? আচ্ছা, এই হাদিসটি উল্লেখ রয়েছে মুসলিম শরীফের মধ্যে, মূলত মেশকাতের মধ্যে 3671 নাম্বার। যেহেতু মানে সহিহ শরত আলাল মুসলিম, মুসলিমের শর্তে উত্তীর্ণ, এটা যে সহিহ তাতে কোনো আর সন্দেহ নেই। রাসূল বলেছেন, ইবনে ওমর বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের কিছু শর্ত হলো ইরফাউল ইলম, আল্লাহ জ্ঞানকে উঠিয়ে নেবেন। কি উঠিয়ে নেবেন? এই জ্ঞান উঠিয়ে নেওয়ার 2টা এক্সপ্লেইন, তাবিল ওয়াজাহাত, 2টা ব্যাখ্যা আছে। এক প্রকার ব্যাখ্যা হলো আপনাদের মধ্য থেকে ধর্মীয় শিক্ষাকে উঠিয়ে নেওয়া হবে। কি শিক্ষাকে? আমি স্কুল কলেজের সরাসরি বিরোধ করছি না, তবে স্কুল কলেজে দেওয়ার আগে ওই বাচ্চাটাকে অবভিয়াসলি হালাল হারাম
এবং কোরআন কারীমের হাদিসের জ্ঞান থাকার দরকার, ঠিক না ঠিক? যেমন আপনাদের এখন কিন্টার গার্ডেন গজিয়েছে, বাচ্চার চাইতে ব্যাগ বড়, কিন্টার গার্ডেন আগে ধরো। 36 কেজি বাচ্চার গলায়, 16 কেজি বাচ্চার গলায় 46 কেজি ওজনের বই আছে না নাই? এখন আপনার ছেলে সকাল বেলায় এখন আর কোরআন পড়ে না, আপনার ছেলের সকালে হয় মিথ্যা কথা দিয়া হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এটা তাফসীর জিজ্ঞাসা করার জন্য বাচ্চা মেয়ে জিজ্ঞাসা করে, মা হাট্টিমা টিম টিম কাকে বলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো। এটার ব্যাখ্যা হলো এরপরে যে আছে ডিম ডিম ডিম, এটাই হাট্টিমা টিম টিম, ঠিক না ঠিক? এই কবিতা পড়ে আপনার ছেলে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, কারণ এই কবিতায় কোনো কিছু শিক্ষা হয় না, ঠিক না ঠিক? আর আমার আল্লাহ কবিতা পড়িয়েছেন, মাদ্রাসার শিক্ষায় কবিতা আছে, কে হায়দাত ওয়াহিদ ইবাদত কি লায়ক, জবা और दिल की शहादत की लायक, उसी की गजब से डरो गर डरो तुम, उसी की तलब में मरू जब मरू तुम, मुबर्रह शिरकत किसने अल्लाह, अखवत के गुलदन किसने सजाई। सुभान अल्लाह, কত সুন্দর শিক্ষা। কে হায়দাত ওয়াহিদ ইবাদত কে লিয়ে, আমরা কোন রবের জন্য, এক রবের জন্য ইবাদত করব, সে কে? জবা और दिल की शहादत के लायक, আমার শাহাদাতের উপযুক্ত ব্যক্তি একমাত্র কে? उसी की गजब से डरो गर डरो तुम, আমরা কার গজবকে একমাত্র ভয় পাবো? उसी की तलब में मरो जब मरो तुम, আমরা মৃত্যুর সময় পর্যন্ত বিপদে স্পর্শ করলে কাকে অনুসরণ করব? আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআনে, ওয়া ইদা মাসাল ইনসানাত দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা। আল্লাহ বলেন, গোলাম দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়া অবস্থায় যখনই তোমাকে কোনো বিপদ স্পর্শ করবে, তুমি অন্য কাউকে ডেকো না, একটা বলে আমি আল্লাহকেই ডাকো, কারণ আমি আল্লাহ তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। কোথায় আছে? কোরআন কারীম আল্লাহ আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ, কত সুন্দর আয়াত। এই আয়াত আসলে আমাদের কলবের মধ্যে ঢুকে না, কেন জানেন? ওই যে ইসলামী শিক্ষাটা আমার মাথার মধ্যে নাই, শয়তানের প্রস্তাব মাথার মধ্যে করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? তোমার ছেলে স্কুলে গেলে জান্নাত মিলে না, আর তোমার ছেলে মেয়ে মাদ্রাসার দিকে এক কদম দিলে 2 পা জান্নাতে রাখা বলে আমার নবী ওয়াদা করেছেন। আমার বক্তব্য না, সুনানে তিরমিজি কিতাবুল ইলম 48 নম্বর হাদিস, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দী যখন এক কদমকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। তাহলে কিয়ামতের আলামত থেকে বাঁচতে হলে বাচ্চাদেরকে কি দিতে হবে? আর আরেক প্রকার এলেম উঠে যাবে, আলেমরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। কারা? আলেম। আলেমরা কি হবে? ওফাত হবে, হক্কানি আলেম। আর বাকি অবশিষ্ট থাকবে কিছু মূর্খ। কি থাকবে? মূর্খ। মূর্খ আছে না, মুফতি হওয়ার কথা না ফতোয়া দেবে, মুহাদ্দিস হওয়ার কথা না হাদিসের সনদ নিয়ে লাফালাফি করবে, খতিব হওয়ার কথা না খুতবা দিবে, বক্তা হওয়ার কথা না আম কাঠের তক্তা হবে। আছে না নাই? রাসূল বলেছেন, ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, জনগণ মূর্খদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাদাল্লু আদাল্লু, নিজেরও গুমরা হবে, জাতিকে গুমরা করবে। একটু উদাহরণ দেব। প্রধান বক্তা হয়ে যায় এখন ভৌতিক ইউটিউবাররা। প্রধান বক্তা কবির বিন সামাদ এখন ওয়াজ করবেন। ভৌতিক ভূত, ইভিল ডেড, ভৌতিক ইউটিউবার হয়ে গেছে মাহফিলের প্রধান বক্তা। নাউযুবিল্লাহ। এত ভূত, এত প্রেত, এত নাট্যকার, এত যাত্রা করে, একে আনে বসে দেওয়া হচ্ছে কোরআনের মাহফিলে। না কোরআনের তাফসীর জানে, না হাদিসের উলুম জানে, না ফতোয়া পড়তে পারে, হয়ে গেছে মাহফিলের প্রধান বক্তা। আর এটাই তো কিয়ামতের আলামত। ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, জনগণ মূর্খদের কাছ থেকে ইলম নেবে।
আছে না কবির বিন সামাদ? তুমি গান গেয়ে খাও ভালো কথা, প্রধান বক্তা হতে চাইছো কেন? ওই কমিটিগুলো নির্লজ্জ বেহায়া, কান কটা শরম নেই। আবার দাওয়াত দেয় কারে? প্রধান আকর্ষণ 14 ইঞ্চি, 17 ইঞ্চি, 1.5 ইঞ্চি, ইঞ্চি ছাড়াও আছে, ইঞ্চি ছাড়াও আছে। ইঞ্চি যত ছোট আকর্ষণ তত ছোট। বালিশের উপর পাথর, পাথরের উপর ইটা, ইটার উপর ঘটি, তারপর বসায় রাখছে। প্রধান বক্তা ওয়াজ করবেন, নাউযুবিল্লাহ। এগুলো কিসের আলামত? রাসূল কিন্তু বলছেন কি, ইলতামিস ইলম ইনদাল আসাগির। তারা ইলমে সব থেকে ছোট ছোট বাচ্চাদের থেকে কি নিবে? জ্ঞান নেবে। আপনাদের এলাকা সহিহ হাদিস হওয়ার কারণে মনে হয় এগুলো আর হয় না। আপনাদের এলাকায় হয় এইসব? হ্যাঁ, এই জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ যে গজব নাজিল হয় নাই। কি নাজিল হয় নাই? গজবটা আসে নাই, তাই না? বিরক্ত লাগতেছে? বলেন বলেন বলেন। মইরে যান ওয়াজ করতে করতে, সমস্যা কি? মইরে গেলে কি, তাই না? মইরে যান। প্রথম আসছেন, প্রথম না, বহুবার এসেছি। এই সীমান্তবর্তী এলাকায় প্রথম, তা বলতে পারেন, ঠিক না? শহর এলাকায় বহুবার এসেছি। তো সেটা বলছি যে কিয়ামতের এই আলামতটা এরকম। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তাহলে কিয়ামতের পূর্বে কিসের সংখ্যা বেড়ে যাবে? বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। কি উঠে যাবে? বিদ্যা উঠে যাবে। এগুলো মনে রাখতে হবে, পয়েন্ট মনে রাখতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন ইয়াদহারার রিবা, প্রচুর পরিমাণে সুদের সংখ্যা বেড়ে যাবে। কিসের সংখ্যা? এবারে ওয়াজ শুনে কিছু লোকরা হজম না করতে পারে, চলে যাবে। সব থেকে মারাত্মক সুদের বক্তব্য আগে দিয়ে নেই। আপনাদের এলাকায় ক্ষেতের কাজ করে, ক্ষেতের ফসল আছে, এমন ব্যক্তি আছে না নেই? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান, হাত নামান। এই বক্তব্য যদি আপনি নিয়ে তওবা করতে পারেন, তাহলে আপনি বাপের বেটা। এই কাজ করে যদি আপনি সাদা দাড়ি রাখেন, আপনার দাড়ি সাদা ভেড়া, সাদা পাটের দড়ি বলে গণ্য হবে। বলেন কি ঘটনা বলতে চাই? ঘটনাটা বলব, এই যে গৃহস্থী ক্ষেত লাগান, টাকা লাগান, এটার জন্য একটা হালাল সুরত হলো পত্তন দিবেন, খায় খালাসি। এটা আপনার জন্য 100% হালাল। কি খালাসি? খায় খালাসি। উনি টাকা দিল, আপনি জমিন দিলেন, জমি খাইলেন, আপনি টাকা খাইলেন, জমিও শেষ, টাকাও শেষ, একেবারে সুদে আসল, ঠিক না বেঠিক? কিন্তু আবার জমিন খাইলেন, টাকা খাইলেন, পরে আবার টাকা নিলেন জমিন ফিরায়া। এটাকে বন্ধক বলা হয়, কন্ট্রাক্ট বলা হয়, কন্টি বলা হয়। আপনাদের এলাকায় এমন লেনদেন আছে না নাই? আল্লাহর কসম, ওই ব্যক্তি তার মায়ের সাথে 24 ঘন্টা জেরা করে। কয় ঘন্টা? এটাকে শরীয়তে বলা হয় রেহান। কি বলা হয়? রেহান। কি বলা হয়? রেহান। যারা এই রকমের লেনদেন করে, আল্লাহর কসম, আমার বক্তব্য যদি ভালো না লাগে, আমার এই ফতোয়া যদি মনোপুত না হয়, তাহলে আপনি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করতে পারেন। বিজ্ঞ আলেমদের জিজ্ঞাসা করেন। পাশের বাড়ির সতমুল্লাহ, ফতমুল্লাহ, কদমুল্লাহ, লদুমুল্লার জিজ্ঞাসা করেন না। আলেম যাকে বলে কমপ্লিট আলেমদের জিজ্ঞাসা করবেন। আমি আলেম হিসেবে বিন বাসকে জিজ্ঞাসা করেছি, ফতোয়া লাজনাত দায়মায় বলেছে এইভাবে লেনদেন করা হলো 100% রিবা, রেহান, সুদ। বলেন নাউযুবিল্লাহ। যদি এটা সুদ হয়, সুদের পাপ কি? আমার বক্তব্য দেওয়ার দরকার নেই। আল্লাহর হাবিব বলেছেন ইন্নার রিবা 73 বাবান হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু। সর্বনিম্ন সুদের দরজা হলো হুবান আইসারুহা ইয়ানকাহার রাজুলু উম্মাহু। সুদখোর তার মাকে ধরলো, মাকে বিবস্ত্র করলো, মায়ের সাথে জিনা করলো। এই সুদ খাওয়া হলো গুনাহে জারিয়া। গুনাহ কি? আপনার কিছু সওয়াব আছে সদকায়ে জারিয়া, আর কিছু গুনাহ আছে গুনাহে জারিয়া। সুদের টাকা দিয়ে বানিয়েছে বাড়ি, সুদ সে বানি হ্যায় মেরা মুরব্বি, খিয়াল রাখনা कि तुम जेल का उपराया।
হাদা মিন ফাদলি রাব্বি, সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, আর বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ তোমায় করবেন সব থেকে বড় অপমান। ঠিক কিনা বলেন? এই জন্য সুদের সাথে লেনদেন করলে যে জিনিস সুদ আছে, তওবা করা দরকার আছে না নাই? তওবা করতে পারবেন? তওবার ফজিলত কি আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো গুনার কথা শুনে তওবা করে, আতাইব মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু, জন্মভূমির শিশুর মতন পবিত্র আমি আল্লাহ ওই গোলামকে বানায়া দেই। এতদিন খেতেন, এখন আর খাবেন না, বেশ জানতেন না তো, এই বিদ্যা পৌঁছেনি আপনার কান পর্যন্ত, ঠিক না? আমা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআথা রাসূলা, আল্লাহ কোন জাতিকে আযাব দেন না রাসূল প্রেরণ না করে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে আমি যে বক্তব্যটা দিয়েছি সুদের সাথে, একটি বাড়ি, একটি খামার, আন্তর্জাতিক বড় সামার, তারপরে হলো ব্র্যাক, এনজিও, ফেনজিও, ডেনজিও, শয়তানের এনজিও, ববিকে ফেলে দিয়েছো, ওইখানে চাকরি করিয়েছো, সুদী ব্যাংকের দারোয়ান হও হারাম। সুদী ব্যাংকের দলিল লেখাও কি বলেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলার রিবা, সুদখোর হলো তিন প্রকার। কয় প্রকার? আকিলার রিবা মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয়, সুদ খায়, কাতিবাইহি, লিখে, শাহিদাইহি, সাক্ষ্য দেয়। কয়টা? চারটা। ওয়া ক্বালাহুম সাওয়াউন, এই চার প্রকার ব্যক্তি আল্লাহর কাছে সুদখোর বলে গণ্য হয়। আর বর্তমানে সুদখোরকে মসজিদের ইমাম বানিয়ে তাকে পূজা শুরু করে দেওয়া হয়। আবার সুদখোর মসজিদের কমিটিতে আসে না নাই? ঝাড়ু দিয়ে ময়লা যেমন পরিষ্কার করো, এইরকম কমিটিকে খাতা কলমে কাদ্দারা দিয়ে মসজিদ থেকে বের করে দাও। কোন সুদখোরের জন্য আল্লাহর মসজিদটা ছেড়ে দেওয়া হয় নাই। এই ফতোয়া আমার না, আল্লাহর। কার? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়ামুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর ঘরটা তারাই আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। এই জন্য সুদের সাথে যারা লেনদেন করে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। এই জন্য সুদের ওয়াজ বাবারা সবাই নিতে পারবে না। সুদের ওয়াজ নেওয়াটা বড় মারাত্মক ব্যাপার। ইবাদত করবে না, কাজের উপর যাবে না। একজন ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, দোয়া করছে, আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহর নবী বলেছেন, এই লোকটা যত দোয়া করে তার দোয়া যায় না। কারণ কি? মাতআমুহু হারামুন, যা খায় তা হারাম। মালবাসুহু হারামুন, যা পরিধান করে, যা পানাহার করে, যা পরিধান করে তা হারাম। মাশরাবুহু হারামুন, যা সে পানাহার করে, পান করে তা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, চুলের গুড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত হারামের উপরে। আমি রাসূল জানি না এই লোকটার দোয়া আকাশের উপর কেমনে কবুল হয়। বলে যে আমি অমুক পীর ধরেছি, তোর পীর শয়তানের তীর, কোনো সন্দেহ নাই। আজতরাওয়া মুশকিলে কোজা ফানা মিল্লাহ বকায়া বিল্লাহ মুজাদ্দিদ জামান কুতুবে দাওরান শাহসুবি, পীরে খোদা হক্কানি, তোর পীরের গায়ে চুলকানি, পীরে খোদা কুতকুতানি। তুই হারাম খেয়েছিস, তোর পীর তোর জন্য কোনো জমিনদারি হতে পারবে না, কারণ হারাম করে স্থান জাহান্নাম। ঠিক কিনা বলেন? আমার বক্তব্য না, হলো সিয়ারু আলামিন নুবালা, ইমাম যাহাবী সহিহ বলেছেন 1344 নম্বর হাদিস। ওয়া আন আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি যর গিফারি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কুল্লু লাহমিন নাবাতি সুউতিন ফান্নারি আউলা বিহি, হারাম খোরকে উপর করে টেনে গিসরে জিহ্বা ধরে জাহান্নামে ঢুকিয়ে দেবে কে? কে? জোরে বলেন কে? এরপরও যদি মানুষ না হন, এই কথা শুনে গন্ডারের চামড়ায় লেগে যাওয়ার কথা। কিন্তু কিছু লোক আছে গন্ডারের চাইতেও নিচ, শুকরের চাইতেও নিচ, ভাদ্র মাসের বেহায়া কুকুরের চাইতেও নিচ। ঠিক না ভাই? ঠিক। যারা কিসের সাথে লেনদেন করে? কিসের সাথে? জোরে বলেন। আর কেউ কোনোদিন সুদের সাথে লেনদেন করবেন? কে কে করবেন না? দুহা আব্দুল আল্লাহকে দেখান। হাত নামান, হাত নামান। কি বিক্রি হলো আর কি বিক্রি হলো না, কবি সুন্দর করে বলেছেন। এটা উর্দু
ফার্সি কবিতা বলবো নাকি? দুনিয়া মে দুনিয়া হো হ্যায়, আমরা মানে যখন কওমি মাদ্রাসায় পড়তাম তখন আমাদেরকে শেখানো হতো দুনিয়া মে দুনিয়া হো হ্যায় খান নাকি হো, বাজার সে গোজর দাগ খরিদ দাগ নাকি হো, বাজার সে গোজর দাগ খরিদ দাগ নাকি হো। গুলিস্তা বস্তায় কবিতাটা আছে। দুনিয়া হলো আখেরাতের মতো, দুনিয়ায় বেচাকেনা ভালো হলে দুনিয়া ভালো হবে, আখেরাতের বেচাকেনা ভালো হলে আখেরাত হবে। কাজে বাজারে বেইছে কি লাভ করবেন যদি আখেরাতই না থাকে? আপনি যদি সব কিছু করে দেখেন ইবাদতের ডবল হিরো ডবল জিরো, ওই জিরো নিয়ে করবেন কি? একের আগে 50,000 50 কোটি শূন্য, লাভ আছে? তা শূন্য যখন দিবেন একের পরেই 50 কোটি লাগান, তাতে অনেক লাভ আছে নাকি বলেন ভাই সব? কাজেই আজকের এই হাদিসের সবক থেকে বুঝলাম আমাদের কি ছেড়ে দিতে হবে? সুদ ছেড়ে দিতে হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, এই পর্যন্ত আজকের কিয়ামতের আলামতের আলোচনা থাকলো। কয়টা আলামত খুব বলেছি? 11টা। মাশাআল্লাহ, যেহেতু 12টা বাজে প্রায়, তাই 12টা আর বাজাবো না, ঠিক না? তবে গুরুত্বপূর্ণ একটা মাসআলা এসেছে, আমি সেটা সমাধান দিব। কি দিব? আলোচনা করব। আচ্ছা, প্রথম কথা হলো আমরা ইসলাম নিয়ে ঝগড়া বা মারামারি করতে আসি নাই। ইসলাম বুঝে মারামারি করতে রাজি আছেন কে? ইসলামের পক্ষে হলে কিলাকিলি করবেন, ঠিক না? ঠিক। কিন্তু যদি কোনো ভুল থাকে সংশোধন করে নেবেন, তাই না? আচ্ছা, আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ফতোয়া আছে যে আমরা জুমার আজান একটি দিব না দুইটি দিব, ঠিক না? ঠিক। প্রথম কথা হলো আমরা উত্তমকে ভালোবাসি, উত্তম করতে পছন্দ করি, ঠিক না? জুমার ডাক আজান, যে আজানটা মসজিদে দেওয়া হয় না, সেই আজানটা দেওয়া বিদআত বলে সাব্যস্ত করে ফতোয়া দেওয়া হয়েছে। সেই আজানটা কি? জোরে বলেন। আমি আর আপনি বললে তো বিদআত হবে না। যিনি বিদআত বলেছেন তিনি জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। হাদিস মুসান্নাফে আবি শায়বা 5437 নাম্বার। হাদাসানা ওয়াকি, হাদাসানা হিশাম ইবনে গাস وعن نافع سئل مولى بن عمر أول أذان البدعة يوم الجمعة। মুসান্নাফ আবি শায়বা ইমাম ওয়াকিল। এবার হাদিসের সনদের বিশ্লেষণ। ইমাম ওয়াকি সরাসরি ইমাম শাফির উস্তাদ, তিনি সকল ইমামের নিকট আওসাক। আর হিশাম ইবনে গাস সমগ্র ইমামের নিকট হাসানুল হাদিস। আর বাকি একজন তাবি, একজন সাহাবি। ইবনে ওমর নিয়ে কি কোনো প্রশ্ন আছে? তিনি রাসূলের বিখ্যাত সাহাবা, শ্যালক, হাফসার ভাই, ওমরের বড় পুত্র, রসুলের সাথে থেকে 4500 মতো হাদিস মুখস্থ করেছেন। আলহামদুলিল্লাহ। আপনি ইবনে ওমর অস্বীকার করলে পুরা বুখারী শরীফই খালি। পুরা বুখারী শরীফ কি? খালি সাবা পাতা। খালি কি? সাবা পাতা। তিনি বলছেন এই জুমার দিন ডাক আজানকে কি বিদআত। কি বলছেন? এইটা তো বিদআত বলেছেন। এটা প্রমাণের জন্য প্রায় আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব আমি আপনাকে দেখাবো। এই কিতাবটা মুফতি আব্দুর রউফ মাওলানা আব্দুর রহিমকে দিয়েছেন। মাওলানা আব্দুর রহিম বাগেরহাটি এটা আমাকে দিয়েছেন। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে এটা আব্দুর রহিম সাহেবের কাছে ছিল, ঠিক আছে? বুঝতে পারছেন কিনা? আর এই কবি এই ফতোয়াটা আমরা পড়ি শোনাই। এটা দেখেন লেখা আছে স্পষ্ট করে, আমি পড়ছি, আপনারা ভালো করে শুনেন। ولكن ذكر الفاكهاني أن أول من أحدث الأذان أول بمكة الحجاز। ইমাম ফাকিহানি নাইলুল আওতারি ইমাম শাওকানি উল্লেখ করেছেন মক্কায় যে এই আজানটা চালু হয়েছে এটা চালু করেছিলেন হাজ্জাজ নামের ব্যক্তি। কি নামের ব্যক্তি? হাজ্জাজ। ওয়াবিল বাসরাত জিয়াদ। বাসরায় যিনি চালু করেছেন তিনি কে? জিয়াদ। হারামজাদা। কি জাদা? জিয়াদ ছিল একজন প্রসিদ্ধ হারামজাদা। কি বলছি? তিনি কিভাবে হারামজাদা তার ব্যাখ্যা ইমাম জাহাবি দিয়েছেন, আর আমি আপনাকে তা পড়ে শোনাবো কিভাবে হারামজাদা। অর্থাৎ আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার আগে একজন মহিলার সাথে জেনা করেছিলেন। ওই জেনা করে যে সন্তান তুলেছিলেন সেই সন্তানের নাম কি? জিয়াদ। সন্তানের নাম কি? এই হারামজাদা যিনি জিয়াদ। হারামজাদাকে তো হারামজাদাই বলবো নাকি? না তারা হালালজাদা বলবেন? হারামজাদারে আপনাদের দেশে কি বলে? হারামজাদাই বলে। তাই আমরা কি বলবো? হারামজাদাই বলবো। এই হারামজাদার ছেলে উবাইদুল্লাহ, যিনি ইমাম হুসাইন এবং তার 7 জন ভাই আব্বাস ইবনে আলী, মুহসিন ইবনে আলী,
ওসমান ইবনে আলী, আবু বকর ইবনে আলী, ওমর ইবনে আলী এবং মুসলিম ইবনে আকিলের 4 জন ভাইকে নিজের হাতে হত্যা করেছিল। বুঝতে পারছেন কিনা? তাহলে বাসরাই চালু করলেন জিয়াদ। এরপরে তিনি বলছেন ও রাওয়া আন আবি সাইবা, ওই যে একটু আগে আবু সাইবার হাদিস বলেছি, মিন তরিক মানে সনদে ইবনে ওমর ক্বালা আল আযানু আউয়ালু ইয়াউম আল জুমআ বিদআ, জুমার প্রথম আযান তাহলে কি বেদআ, যেটা আবি সাইবার আমি একটু আগে বলেছি। কেন বেদাত বলেছেন? তিনি বলছেন যে ফায়াহতামিলু আন ইয়াকুনা ক্বালা যালিকা আলা সাবিলিল ইনকার ওয়া ইয়াহতামিলু আন্না ইউরিদ আন্নাহু লাম ইয়াকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আযানের কোনো অস্তিত্ব ছিল না, এই জন্য ক্বালা ইউসাম্মা বিদআ ওয়া কুল্লু মা লাম ইয়াকুন ফি জামানিহি ইউসাম্মা বিদআ। যেহেতু নবীজির যুগে এই আযানের প্রচলন ছিল না, ওমরের যুগে এই আযান প্রচলন ছিল না, এই জন্য ইবনে ওমর এইটাকে বিদআত বলে ফতোয়া দিয়ে গেছেন। আজ থেকে 750 বছর আগের কিতাব আমাদের আহলে হাদিসের বিখ্যাত ইমাম আল্লামা কাজী শৌকানির ফতোয়া দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার কথাটা? এবার আসেন একটি দলিল কি ক্লিয়ার পাইছেন তো? ইবনে ওমরের যে দলিল এটা তো উল্লেখ করা আছে। এবার আসেন একটু ধরেন এটা এখানে, বইগুলো যেন না হারায়। এই যে আরেকটা কিতাব দেখতে পেয়েছেন আমার কাছে, কিতাবুল ওম, ইমাম শাফিঈ লিখেছেন। কে লিখছেন? আজ থেকে 1300 বছর আগে। কয়শো বছর আগে? কত বছর আগে? এটা 1300 বছর আগের কিতাব, মিশর থেকে আনিয়েছি। এটা ইমাম শাফির ফতোয়াটা আমি শুনবো, আমি একটু বাড়াবাড়ি করব না। তিনি কি বলছেন আমি শোনাই আপনাকে। وقال الشافعي, ইমাম শাফি বলেছেন وقد كان عطاء ينكر أن يكون عثمان أحدثه। আতা ইবনে রাবা তাবি বলেছেন, ইমাম শাফি বলেন এই যে বেদাতটি চালু করেছেন এটা ওসমান, কিন্তু আমরা এখানে বেদাতের অনুবাদ করব উদ্ভাবন, আবিষ্কার, যেহেতু ওসমান একজন সাহাবা।